আগামীকাল শীর্ষ আদালতের শুনানি রয়েছে। তার আগে আবারও ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। শহর থেকে জেলা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা তারা মশাল মিছিলে সামিল হয়েছেন। সাধারণ মানুষ তারা সামিল হয়েছেন, স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন প্রতিবাদের এই মশাল মিছিলে। আন্দোলনকারী অন্যতম জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, তিনি কি বলছেন শুনুন। অনেকের একটা অভিযোগ আছে, বিভিন্ন জায়গায় কিছু জায়গা থেকে অভিযোগগুলো উঠে এসছে যে একটা আপনাদের আন্দোলনের মধ্যে কোথাও একটা অতি বাম সক্রিয়তা রয়েছে বা অতি বামেদের তরফ থেকে একটা ইন্ধন রয়েছে। এটা কি আপনি কীভাবে জাস্টিফাই করবেন? মানে এটা কি ঠিক ভুল একবারই নস্যাৎ করবেন কি না? এই রকমের কোনো অভিযোগ থাকার কোনো প্রশ্ন নয়, নস্যাৎ করার মতোই প্রশ্ন। যদি দেখা যায় যে কেউ কলেজ জীবনে ছাত্র রাজনীতি করার সময়, আমি আরজিকরের পিজিটি বা দেবাশিস দা কলেজ জীবনে ছাত্র রাজনীতি করার সময় কেউ কোনো সংগঠনের সাথে যুক্ত ছিল, এইটা একটা বিষয়। আর এই আন্দোলনের যে বিষয়বস্তু তাকে কেন্দ্র করে আন্দোলন করা, এটা আর একটা জায়গা। তাহলে এই দুটোকে যদি একসাথে কেউ মিলিয়ে দেয় তাহলে বার্তা ভুল যাবে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সামনে দুর্গাপুজো এবং একই সঙ্গে আগামীকাল আমরা জানি সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে এবং আপনাদের তরফ থেকে একটা হুঁশিয়ারি রয়েছে যে সদর্থক না হলে হিয়ারিং আপনারা এন্টায়ার স্টেট জুড়ে, পুরো রাজ্য জুড়ে সিজওয়ার্কে যেতে পারেন, সমস্ত জুনিয়র ডাক্তাররা সমস্ত হসপিটালে। সেটা হলে চরম ব্যবস্থা। এইটার সম্ভাবনা কতটা? আর আপনার সুপ্রিম কোর্টে হিয়ারিং থেকে কি এক্স্যাক্টলি এক্সপেক্ট করছেন, মানে কি হলে সদর্থক মনে হবে? আর দুর্গা পুজোতে কি আপনাদের আন্দোলন চলবে খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করলাম। যেটা বলার সেটা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে বিচারের যে প্রশ্ন, এক নম্বর যে আমাদের দাবি, কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন চলছে, সেই জায়গা থেকে আমরা জানতে চাই যে এই ঘটনার মোটিভ কী, এই ঘটনা কেন ঘটানো হলো, এই ঘটনার উদ্দেশ্য কী ছিল, কে বা কারা জড়িত ছিল। তাহলে প্রকৃতি দোষীদের গ্রেপ্তার করা, শনাক্ত করা এবং গ্রেপ্তার করা, এবং এই ঘটনার মোটিভ কী, এইটা আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে প্রথম চাওয়া। দ্বিতীয় চাওয়া হচ্ছে যে, যদি বলেন একমাত্র চাওয়া তাহলে এটাই একমাত্র চাওয়া। দ্বিতীয় চাওয়া হচ্ছে যে রিগার্ডিং সেফটি সিকিউরিটি, এবং মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে জুনিয়র ডক্টর এবং স্টেট প্রশাসনের মাধ্যমে মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। তাহলে সেই জায়গা থেকে সেফটি সিকিউরিটির প্রশ্নে সুনির্দিষ্ট নির্দেশিকা আগের হিয়ারিংয়ে তিনি দিয়েছিলেন। আমরা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিসিটিভি কিছু জায়গায় লাগানো হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। এই ছাড়া স্পেসিফিক কোনো ডাইরেকশনে বাস্তবায়িত কোনো রূপ আমরা দেখতে পাচ্ছি না। একটা অভিযোগ উঠেছিল যে আপনাদের লড়াই অনেকের, সবার নয়, কিছু মানুষের চেয়ারের বিরুদ্ধে। আপনি কি সেই জায়গাটা কিছু ক্ল্যারিফাই করতে চাইবেন? হ্যাঁ, আমরা যেটা বারবার বলেছি যে আমরা বিচার চাইছি, আমাদের লড়াই বিচারকে কেন্দ্র করে। আমাদের বিচার কোনো চেয়ার দখলের জায়গাতে আমরা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।